গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় অতিরিক্ত ১৯ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে ব্রিটেন। সোমবার কায়রোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনের পূর্বে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যানালিস ডডস এই ঘোষণা দেন। এই তহবিলের মধ্যে ১২ মিলিয়ন পাউন্ড জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে এবং ৭ মিলিয়ন পাউন্ড জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থাতে বরাদ্দ করা হবে। এই সহায়তা গাজার মানুষদের খাদ্য সংকট ও আশ্রয় সমস্যার সমাধানে ব্যবহৃত হবে। অ্যানালিস ডডস এক বিবৃতিতে জানান, শীত আসার সাথে সাথে গাজাবাসীদের খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। তিনি ইসরায়েলকে গাজায় নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান। ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তা সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। বিশেষ করে বিপুল সংখ্যক ত্রাণ ট্রাক প্রবেশে বাধা দেওয়া হয়েছে। রবিবার UNRWA জানায়, নিরাপত্তার সংকট ও পরিস্থিতির অবনতির কারণে গাজার প্রধান ক্রসিং ক্যারেম শালোম দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ব্রিটিশ সরকার ২০২৩ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে মোট ৯৯ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে কায়রোর সম্মেলন শেষে ফিলিস্তিনি অঞ্চল ও ইসরায়েল সফর করবেন অ্যানালিস ডডস।